আপনার সন্তানকে আপনি কখনোই বলবেন না যে বাবা তুমি এটা পারবা না, তুমি এটা করো না, তোমার এখনো বয়স হয়নি, তুমি এটা এখানে কেন আসছো। আপনারা যদি সন্তানের বাবা হয়ে থাকেন, আপনারা যদি সন্তানের মা হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটি একটু কন্টিনিউ করবেন। তাহলে আপনার সন্তান, আপনার শিশু, আপনার ছাত্রটি ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে অনেক দূরে চলে যাবে। বাচ্চারা কাদার দলার মতো, এদেরকে যখন যেভাবে শেপ দিবেন এরা কিন্তু ঠিক সেভাবেই তৈরি হবে। কাদার দলাকে যেমন 4 কোণা করবেন, 3 কোণা করবেন, গোল করবেন, ঠিক সেরকম হয় শিশুরা, আপনার আমার কলিজার টুকরা, এরাও কিন্তু এই ছোট্ট বয়সে এদেরকে যেরকম শেপ দিবেন এরা কিন্তু ঠিক সেভাবেই সামনের দিকে থেকে এখন থেকে আপনার সন্তানের কানে কানে যদি এই কথাটি আপনি পৌঁছে দিতে পারেন যে বাবা আমি বিশ্বাস করি তুমি পারবে, বিশ্বাস করি তুমি অনেক বড় জায়গায় যেতে পারবে, ওই শিশুটির মনে আস্তে আস্তে এক ধরনের বিশ্বাস তৈরি হবে, এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে। আমার বাবা বলেছে আমি পারবো, আমার মা বলেছে আমি অনেক বড় জায়গায় যেতে পারবো। সন্তানদেরকে কখনোই ভুল করেও বলবেন না তোর দ্বারা কিচ্ছু হবে না, চাষাবাদ করে খাস, গরু চড়ে খাস, হাল চাষ করে খাস, এই সব ভাষা, এই সব কথাবার্তা আপনাদের সন্তানদের সামনে আপনি কখনোই একটা পজিটিভ এনার্জি তাদেরকে দিতে ভুলও করে থাকে, তাদেরকে অন্তত বলতে হবে যে বাবা এটা ভুল হয়ে গেছে, কোনো ম্যাটার না, কোনো সমস্যা না, তুমি পারবা, তুমি সামনের দিকে এগিয়ে যাও, কোনো টেনশন করো না, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমি বিশ্বাস করি তুমি পারবে। এইভাবে তাদেরকে উৎসাহিত দিন, এইভাবে তাদেরকে মোটিভেশন করে দিন, এইভাবে তাদেরকে তৈরি করে নিন, এইভাবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দেখবেন আপনার সন্তান ঠিকই এই আপনি যেভাবে চাচ্ছেন, আপনি যেটা চাচ্ছেন ঠিক সেভাবেই আপনার সন্তান সামনে। একটু পরীক্ষা খারাপ হয়ে গেলেই বাচ্চাদেরকে বাসায় নিয়ে গিয়ে বিভিন্নভাবে অপমান করি, হেনস্থা করি, তোর দ্বারা কিছু হবে না, তুই এবার কিছুই করতে পারলি না, না এসব বলা যাবে না। পরীক্ষায় একটু কম নম্বর পেয়েছে তাতে কি হয়েছে, তাদেরকে বলুন যে বাবা তুমি এবারে কম নম্বর পেয়েছো, কিন্তু আগামীতে তুমি ভালো নম্বর পাবা, আগামীতে তুমি ভালো করে পড়াশোনা করো, যে আগামীতে আরও অনেক কিছু করতে পারবা, আগামী এর আরও পরে পরীক্ষায় কিংবা পরবর্তী পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবা, এভাবে প্রিপারেশন নিতে বলেন। তাহলে দেখবেন যে আপনার সন্তান আপনার কথা তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। তখন তারা মনে মনে ভাববেন হ্যাঁ আমি পারবো, আমার বাবা বলেছে যেহেতু তাহলে আমি পারবই, কারণ আমার মা বলেছে আমি পারবই। দেখুন আপনি আপনার বাবা মায়েরা যা বলে সন্তানরা কিন্তু সেটা মনে প্রাণে বিশ্বাস করেন। তাই এবারে হয়নি, বকাঝকা না করে তাদেরকে একটু সান্ত্বনা বানিয়ে দেন, তাদেরকে মানে উৎসাহমূলক কথাবার্তা বলেন, তাহলে দেখবেন যে আপনার সন্তান কিন্তু ঠিকই আপনার কথাকে শুনতেছে এবং তারা সেইভাবে তাদের মাইন্ড সেট আপটা সেভাবে নেবে এবং সেভাবে তারা পরিকল্পনা করবে, সেভাবে পরিকল্পনা করে তার সামনের দিকে এগিয়ে যাবে। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।